লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো তৃতীয়া, যদিও আবার রাত 12টা বেজে গেছে, মানে আজকে চতুর্থী। আর রাস্তায় কোনো লোকজন নেই, আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আশা করি আমরা ফাঁকা পাবো, সেই জন্যই আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি। আর আমি আমার পার্টনার যে আছে ঘোরার, তার তো একদমই ছুটি নেই, সেই কারণে বেরিয়েছি। আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। এখন বাজে 12টা 38 বাজে, আর আমরা এখন বেরোলাম। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, 2-3টে কুকুর বাদ দিয়ে বাকি সবাই গাড়িতে। হেলমেটটা পরে নিয়েছি যাতে পুলিশ মামা না ধরে। তেল ভরতে যাব, গাড়িতে তেল নেই, তেলের আইকন দেখাচ্ছে। বেশি লোক ছিল না, তবে পেট্রোল পাম্পে এসে দেখছি পেট্রোল পাম্পে ভালোই ভিড় আছে, মানে খুব বেশি। তেল ভরিয়ে গাড়ি ছুটতে থাকলো এবং সিধা দাঁড়ালো গিয়ে রথতলা সিগনালে। ডানলপের যাবেও একটুখানি দাঁড়াতে হয়েছে। রাস্তা খুবই ফাঁকা, তাই তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিলাম। তারপরেই আবার সিগন্যাল ছাড়তে আমরা সোজা পৌঁছে যাই বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডে। প্রবেশ পথের লাইটগুলো কিন্তু দুর্দান্ত লাগছে বলুন। চলো ভেতরে ঢোকা যাক। লোল্যান্ড থেকে আমরা চলে গেলাম সিথির মোড়ে। থিমটার নিয়ম আমি যদিও জানি না, তবে কৃষি নিয়ে থিমটা তৈরি হয়েছে। এলো আইলো বাপের বাড়িতে, সোনাই মোড়া অলংকারে, কলকা বাড়ির শাড়িতে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে, তোমা আসে নতুন সাজে আসে পারে পারে। সিথির মোড় থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। এই লাইটিংটা কি অপূর্ব লাগছে বলুন। কলকাতাবাসী সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটাকে দেখার জন্য। পুরো কলকাতাকে সাজিয়ে তুলতে সাহায্য করে এই ছোট্ট ছোট্ট টুনি লাইটগুলো। ভাবলাম অনেক লাইন হবে, তাই একটা লেস কিনে নিলাম। তারপর এসে দেখি লাইনই নেই। তা বলে কিন্তু ফাঁকা ছিল না মোটেও। দেখুন, ফাঁকা কিন্তু একদমই নেই। প্রতি বছরের মতন এবছরও সন্তোষ মিত্র স্কোয়ার কিছু আলাদা করার প্রচেষ্টা করেছেন। এই বছরও আমাদের নতুনত্ব প্যান্ডেল উপহার দিয়েছে। চলুন এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। সন্তোষ মিত্র স্কোয়ার দেখা আমাদের কমপ্লিট, তাই এবার আমরা চলে যাচ্ছি কাশী বোস লেনের দিকে। আগের বছর বানিয়েছিল হতে চাই না আমি উমা, তবে এই বছরের থিমের নামটা সঠিক আমি জানি না। রাস্তা দিয়ে যেতে যেতে এই ছোট্ট প্যান্ডেলটুকুনি আমার চোখে পড়লো, ভারী সুন্দর লাগছিল। মায়ের মুখটা ভারী মিষ্টি। এইবারের থিম ছিল সতীদাহ প্রথা বা বাল্য বিবাহ নিয়ে। প্যান্ডেলটার ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু আবার শর্ট ভিডিওতে নজর রাখতে হবে। আজকের মতো সমাপ্ত। আবার কবে বেরোবো কি বেরোবো না জানি না, কারণ আগেই বলেছি পার্টনারের ছুটি নেই। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন ভিডিও নিয়ে, সবাই সাথে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আশা তো করতেই পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।